আমি তোমাদের আজকে একটি ক্লাস নিয়ে আলোচনা করব, সেটা টেন্স। কিন্তু টেন্স তো দীর্ঘদিন যাবৎ পড়ানো হয় বা পড়া হয়, কিন্তু এই টেন্স শেখার প্রাথমিক স্টেপগুলো আমাদের ধারণা নেই, এবং ট্রান্সলেশন করার ক্ষেত্রে এই টেন্সের ভূমিকাই অনেক। আমি টেন্সের 4টা জিনিস আলোচনা করব ট্রান্সলেট করার ক্ষেত্রে যেগুলো লাগে। এই 4টা জিনিস মৌলিক উপাদান বহন করে এই অনুবাদ করার ক্ষেত্রে। তো আজকে আমাদের টপিকস হচ্ছে টেন্স। টপিকসটা হচ্ছে কি টেন্স। তাহলে 4টা জিনিস কি আমি একটু আলোচনা করব। সাবজেক্ট বা কর্তা। তাহলে প্রথম কারটা কি হচ্ছে সাবজেক্ট বা কর্তা, 1 নাম্বার টপিকস। 2 নাম্বার অবজেক্ট বা কর্ম। 2 নাম্বারটা হচ্ছে কি অবজেক্ট বা কর্ম। 3 নাম্বার হচ্ছে কি ভার বা ক্রিয়া। ভার বা ক্রিয়া। তাহলে একটা সাবজেক্ট গেল, একটা অবজেক্ট, একটা ভার্ব বা ক্রিয়া। 4 নাম্বার এক্সটেনশন। এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। তাহলে কয়টা জিনিস আমরা দেখতে পাচ্ছি? 4টা। সাবজেক্ট বা কর্তা, অবজেক্ট বা কর্ম, ভার বা ক্রিয়া, এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। তাহলে কয়টা জিনিস পাচ্ছি আমরা? 4টা। প্রতিটা ভাষার মৌলিক অংশ কয়টা? 4টা। কয়টা? 4টা। তাহলে আমরা 4টা জিনিস এক্সপ্লেন করব। সাবজেক্ট কি, অবজেক্ট কি, ভার্ব কি, এক্সটেনশন কি। তাহলে কয়টা জিনিস? 4টা। 1 নাম্বার সাবজেক্ট, 2 নাম্বার অবজেক্ট, 3 নাম্বার ভার্ব, 4 নাম্বার এক্সটেনশন। এখন এই 4টা জিনিস যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করার সময় সুবিধা হবে। কি কি বিষয় এগুলো আমি আলোচনা করব। তাহলে কয়টা জিনিস? 4টা। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। তাহলে কয়টা জিনিস মৌলিক? 4টা। এখন আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমে আমি যাই সাবজেক্ট বা কর্তা। সাবজেক্ট বা কর্তা। তাহলে আমাদের প্রথম অংশ হচ্ছে সাবজেক্ট বা কর্তা। ভার্ব কে, কাকে ভার্ব কে? কে বা কারা দ্বারা প্রশ্ন করে। প্রশ্ন করে আমাদের এখানে একটা ভাইটাল জিনিস বুঝতে হবে, কাকে? ভার্বকে কেন্দ্র করে। তাহলে 4টা পয়েন্টের মেজর পয়েন্ট হচ্ছে কি ভার্ব। ভার্বকে কেন্দ্র করে, অর্থাৎ ভার্বকে প্রশ্ন করে। কে বা কারা দ্বারা প্রশ্ন করে। তাহলে কাকে? ভার্বকে প্রশ্ন করে। কে বা কারা দ্বারা প্রশ্ন করে। কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে কি সাবজেক্ট। তাহলে কাকে? ভার্বকে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে সাবজেক্ট। ভার্বকে কি, কে বা কারা। তাহলে ভাইটাল পয়েন্ট কি? কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটা সাবজেক্ট। তাহলে আমাদের মেজর কোশ্চেন কাকে করা হচ্ছে? ভার্বকে। ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। আমি সকালে বই পড়ি। কাকে? ভার্বকে প্রশ্ন করব। তাহলে কে পড়ে? না তো আমি। আমিটা হচ্ছে সাবজেক্ট। তাহলে কে পড়ে? আমি। আমি এগুলো স্ল্যাশ দিচ্ছি কারণ পরবর্তীতে ট্রান্সলেট করার জন্য বোঝানো হবে বা বোঝা যাবে। তাহারা নদীতে সকালে মাছ ধরে।
আমি মূলত ধরে গিয়ে কোশ্চিন করছি, কারা তাহারা, এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে আমরা এখানে একটা কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পেলাম, আর একটা কারা দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পেলাম। তাহলে কাকে কেন্দ্র করে, ভার্বকে প্রশ্ন করে, কে বা কারা দ্বারা প্রশ্ন করে কি পেলাম, সাবজেক্ট পেলাম। তাহলে বাংলা সেন্টেন্সের শুরুটা কি দিয়ে শুরু হয়, সাবজেক্ট দ্বারা। তাহলে সাবজেক্ট কাকে কোশ্চিন করে, ভার্বকে প্রশ্ন করে, কে বা কারা দ্বারা প্রশ্ন, ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে উত্তর যেটা পেলাম সেটা হচ্ছে সাবজেক্ট। সে আমাকে ইংরেজি পড়ায়, ভার্ব কোটা পড়াই, কে পড়ায় সে, কে পড়ায় সে, তাহলে সেটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে আমরা কি পেলাম, শুরুতে পেলাম কি সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে প্রথম পার্ট হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কাকে দ্বারা কোশ্চেন করলাম, ভার্বকে কে বা কারা দ্বারা কোশ্চেন করে যে উত্তরটা পেলাম সেটা সাবজেক্ট। আশা করি সাবজেক্টটা ক্লিয়ার হয়েছে। এখন আমি দ্বিতীয় অপশন অবজেক্ট। অবজেক্ট অবজেক্ট বা কর্ম, অবজেক্ট বা কর্ম, অবজেক্ট বা কর্ম। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কি পেলাম আমরা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা, তাহলে এখানে কোশ্চেন আছে কি বা কাকে, কি পেলাম কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটা অবজেক্ট। আরেকটা ভাইটাল কোশ্চেন আছে এখানে, শব্দের শেষে, শব্দের শেষে কে দেখতে পাওয়া গেলে, কে দেখতে পাওয়া গেলে, তাহলে শব্দের শেষে কে দেখতে পাওয়া গেলে সেটা হয় অবজেক্ট। যেমন এক্সাম্পল, তোমাকে, আমাকে, করিমকে, নিশাকে, তিশাকে ইত্যাদি। এখন বিষয় হচ্ছে তোমাকে, আমাকে, করিমকে, নিশাকে ইত্যাদি এগুলোর শেষে কি আছে, কে দেখতে পাওয়া যাচ্ছে, কি কে, এটা মুখস্থ মেমোরাইজেশনের মতো, কে যদি দেখতে পাওয়া যায় তাহলে সেটা অবজেক্ট হবে। এখন আমরা একটা বাক্যতে যাই, সে আমাকে সাহায্য করে। ভার্বকে কোশ্চেন করব, কাকে না তো আমাকে, কাকে না তো আমাকে, এটা অবজেক্ট পেলাম, কাকে না তো আমাকে। আর একটা উদাহরণ দেখা যাক, সে আমাকে একটি বই দিল, সে আমাকে একটি বই দিল। এখানে কি হলো, সে আমাকে একটি বই দিল, কাকে না তো আমাকে, এটা অবজেক্ট, কাকে না তো আমাকে এটা একটা অবজেক্ট, কি দিল একটি বই, এটা অবজেক্ট, কি দিল একটি বই, এটা একটা অবজেক্ট। তাহলে কয়টা অবজেক্ট পেলাম আমরা, দুইটা। তাহলে অবজেক্টটা কোথায় পাচ্ছি, বাক্যের মধ্যে, আর সাবজেক্ট পেয়েছিলাম কি বাক্যের শুরুতে, অবজেক্ট পেলাম কি বাক্যের মধ্যে। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, কি বা কাকে দ্বারা, ভার্বকে কি বা কাকে দ্বারা। তাহলে ক্লিয়ার হচ্ছে কি, ভার্বকে কি বা কাকে দ্বারা, যত বড় সেন্টেন্স হোক আমরা যখনই কোনো ভার্বকে কোশ্চেন করব কি বা কাকে, তখন আমরা কি পাবো, অবজেক্ট পাবো, কি পাবো অবজেক্ট পাবো, কি পাবো অবজেক্ট। তাহলে বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যেটা পাবো সেটা হবে অবজেক্ট। যেমন
সে সকালে আমাকে একটি ফুল উপহার দিল। সে সকালে আমাকে একটি ফুল উপহার দিল। আমরা এটা ভার পেলাম, উপহার দিল। এখানে কোশ্চেন করলাম কি দিল? একটি ফুল, অবজেক্ট। কি দিল? একটি ফুল। কি দিল? একটি ফুল, অবজেক্ট। কাকে দিল? আমাকে, অবজেক্ট। কাকে দিল? আমাকে, অবজেক্ট। তাহলে এখানে আমরা কি পেলাম? দুইটা অবজেক্ট পেলাম। এখন একটা কোশ্চেন একটু নোট করে আমি দেখিয়ে দিই। আমি একটা জিনিস দেখাচ্ছি, নোটটা, যে শব্দ আর শব্দ প্লাস কে, যখন একটা সিঙ্গেল শব্দ নাউন থাকবে, যেমন করিম, শব্দটা করিম, যদি বলি করিমকে, করিমকে, নিশা, নিশাকে, তিশা, তিশাকে। তো আমাদের এখানে পার্থক্যটা হচ্ছে কি, শব্দটা এখানে করিম, নিশা, তিশা, শব্দগুলোর শেষে কি যুক্ত হয়েছে? কে বিভক্তি যুক্ত হয়েছে। কে বিভক্তি, যখনই শব্দটার শেষে কে বিভক্তি হয় তখন এখানে হয়, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হয় কি, অবজেক্ট। এখন তাহলে আমরা বিষয়গুলো বুঝতে পারছি যে সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে বসবে আর অবজেক্ট সেন্টেন্সের মধ্যে বসবে। সাধারণ সেন্সে তাহলে কে যুক্ত হলে শব্দের পজিশন চেঞ্জ হয়ে যায়, যেমন করিম, করিমকে, নিশা, নিশাকে, তিশা, তিশাকে। আমরা জাস্ট এটুকু বুঝলে হবে। এখানে শব্দ আমরা যখন ট্রান্সলেট করব তখন বুঝবে। শব্দের সাথে কোনো কিছু না থাকলে ওটা হবে সাবজেক্ট, শব্দের সাথে যদি কে বিভক্তি হয়ে যায় তাহলে হবে অবজেক্ট। এটুকু আমরা একটু জানি, তখন পরে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সাবজেক্ট পেলাম, অবজেক্ট পেলাম। তাহলে এখানে একটা জিনিস শিখলাম, শব্দের সাথে যদি কিছু না থাকে বিভক্তি, তাহলে সেটা হবে জিরো বিভক্তি। আমরা মনে করি সেটা হবে কি, সাবজেক্ট। শব্দের সাথে যখন কে বিভক্তি থাকবে তখন হবে এটা অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, একটা সাবজেক্ট আর একটা অবজেক্ট। এখন আমরা যাব ভার্বের ক্ষেত্রে। তিন নম্বর অপশন হচ্ছে কি, ভার্ব। ভার্ব বা ক্রিয়া। ভার্ব বা ক্রিয়া প্রতিটা ভাষাতে সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে ভার্ব। প্রতিটা ভাষার মেজর বা সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে ভার্ব। এই ভার্বকে কেন্দ্র করে প্রতিটা ভাষা গঠিত হয়েছে। মেজর, ফোকাস, এটাই ভাষার নিউক্লিয়াস বলা যায় বা সেন্ট্রাল পয়েন্ট ভার্বকে। তো আমাদের এই ভার্বকে নিয়ে কোশ্চেন। এখন আমরা কি, যা দ্বারা কোনো কিছু করা হয়, যা দ্বারা কোনো কিছু করা হয়, করা হয় তাই ভার্ব। তাহলে কি হলো, যা দ্বারা কোনো কিছু করা হয় সেটা হচ্ছে ভার্ব। যেমন দেখা যাক, আমরা নদীতে যাই। যাই, যাই শব্দটার কি, ভার্ব। আমরা নদীতে যাই। সে বাগানে ফুল তুলে। সে বাগানে ফুল তুলে। সে বাগানে ফুল তুলে। তাহলে শেষে কি পেলাম, তুলেটা পেলাম ভার্ব। তুলেটা পেলাম ভার্ব। তাহলে এখানে যাই পেলাম ভার্ব, তুলে প্লাস ভার্ব। তাহলে এখন কোশ্চেন হচ্ছে কি, যখন আমরা
বাংলা সেন্টেন্স অ্যানালাইজ করব, শেষেরটা নরমালি কি পাচ্ছি, ভার্ব পাচ্ছি। শেষেরটা কি পাচ্ছি, ভার্ব। এখানে তুলেটা পেলাম কি, ভার্ব। আরেকটা দেখা যাক উদাহরণ। আমি জমি চাষ করি, এই চাষ করি, চাষ করিটা ভার্ব। আমি জমি চাষ করি, চাষ করিটা ভার্ব। আবার এরকম দেওয়া যেতে পারে উদাহরণ, আমি সকালে জমি চাষ করতে যাই। আমি সকালে জমি চাষ করতে যাই। এখন বিষয়টা হচ্ছে কি, যে যাইটা তো ভার্ব পেলাম, এটা মনে করি V1 দিলাম, V1। চাষ করতে, করতে করা, অ্যাকশন বোঝাচ্ছে, এটাও কিন্তু ভার্ব, এটাও কিন্তু ভার্ব, V2 দিলাম। তাহলে V1 ওটা, এটা V2 দিলাম। এখন আমরা একটা জিনিস দিলাম, শেষ অংশে কিন্তু কি পাচ্ছি, আমরা ভার্ব পাচ্ছি। তাহলে এখন বিষয় যে বাংলা ক্রিয়ার শেষের অংশটা হচ্ছে ভার্ব। আমরা নদীতে যাই, যাইটা ভার্ব পেলাম। সে বাগানে ফুল তুলে, তুলেটা ভার্ব পেলাম। আমি নদীতে, আমি জমি চাষ করি, চাষ করিটা ভার্ব পেলাম। আমি সকালে জমি চাষ করতে যাই, চাষ করতে ভার্ব পেলাম, আর যাইটা ভার্ব। এখন একটা কোশ্চিন, আমরা যদি এই ওয়ার্ডের পার্থক্যটা না বুঝতে পারি, ট্রান্সলেট করতে পারবো না। আমি শেষ অংশে গিয়ে বাক্য যখন ট্রান্সলেট করব তখন বুঝিয়ে দেবো যে এগুলো কেন আমি স্ল্যাশ দিচ্ছি, কি কারণে দরকার। তাহলে ভার্বটা ক্লিয়ার হলো। এখন একটা বিষয়, বাংলা শব্দের শেষে যদি তে যুক্ত থাকে, বাংলা শব্দের শেষে যদি তে যুক্ত থাকে, আমি একটু লিখছি, একটু বুঝে নাও। যেমন নোট, বাংলা শব্দ প্লাস তে ইকুয়াল টু ভার্ব। যেমন লিখা প্লাস তে ইকুয়াল টু লিখতে, লিখতে। বলা প্লাস তে ইকুয়াল টু বলতে, বলতে। করা প্লাস তে ইকুয়াল টু করতে। তো আমাদের কোশ্চেন হচ্ছে, যখন আমরা তে দেখতে পাবো, তে, তাহলে মুভমেন্টটা হবে তে, সেই শব্দগুলোকে আমরা নির্দ্বিধায় কি করব, ভার্ব আইডেন্টিফাই করব। কি ভার্ব, ধরতে, বলতে, খেলতে, লিখতে, সেন্টেন্সের মধ্যে পাবো। এগুলো একটা বাক্যের মধ্যে পাবো, সেন্টেন্সের মধ্যে পাবো। এখন একটা বিষয়, এই যে ভার্বের এই ক্লাসিফিকেশন, এই যেগুলো আসছে তে, এগুলো তো হয় কি, গঠনটা হয় কি টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব। আর একটা বিষয় বলি, এই ভার্ব যখন লেখা থাকবে কোনো জায়গায়, ওটা আমরা বুঝবো V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এগুলো, এই গঠনটাকে বলা হয় টু প্লাস ভার্ব, বলা হয় ইনফিনিটিভ, ইনফিনিটিভ, এটাকে বলা হয় ইনফিনিটিভ। এই টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। আর যখনই তে থাকে, তখন এই ট্রান্সলেট গুলো হয়, যেমন লিখতে ইংলিশ করবে টু রাইট, টু রাইট। বলতে টু টেল, করতে টু ডু। এগুলো বাক্যের মধ্যে অবস্থান করবে, ইনফিনিটিভ গুলো। কিছু কিছু ক্ষেত্রে তো আলাদা হিসাব আছে, যে সাবজেক্ট ক্ষেত্রে। আমি এখন শিখাচ্ছি ভার্বের ক্ষেত্রে। তাহলে লিখতে হলে টু রাইট, বলতে হলে টু টেল, করতে হলে টু ডু, খেতে হলে কি টু ইট। এটা আমি একটু জাস্ট বেসিক ধারণা দিয়ে রাখলাম, যে ভার্বের মধ্যে অপশনটা আসবে পরবর্তী। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম, তিনটা। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, কয়টা শিখলাম, তিনটা। আমাদের শেষ অংশ শিখবো আমরা এক্সটেনশন, এক্সটেনশন বা অতিরিক্ত অংশ, বা অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ, এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। অতিরিক্ত বলতে কি বোঝায়, অবশিষ্ট। তাহলে আমরা কয়টা জিনিস শিখেছি,
সাবজেক্ট শিখলাম, অবজেক্ট শিখলাম, ভার্ব শিখলাম। তাহলে এস ও ভি বাদে এস ও ভি বাদে যা কিছু থাকবে সেটা হবে এক্সটেনশন। কাকে? ভার্বকে কোশ্চেন করে, বাক্যে ভার্বকে ভার্বকে প্রশ্ন করে যদি আমরা পাই কোথায়, কমা কখন, কমা কিভাবে, কমা কতক্ষণ, ভার্বকে যদি কোশ্চেন করা হয় কোথায়, কখন, কিভাবে, কতক্ষণ, এই ভার্বকে কোশ্চেন করে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে এক্সটেনশন। তাহলে কাকে? ভার্বকে কোশ্চেন করে। তাহলে চারটাই পয়েন্ট হচ্ছে কাকে কেন্দ্র করে? ভার্বকে কেন্দ্র করে এক্সটেনশন পাচ্ছি। তাহলে কিভাবে? যদি বাক্যে সাবজেক্ট বাদ দিই, অবজেক্ট বাদ দিই, ভার্ব বাদ দিয়ে তিনটা অপশন বাদ দিলে কি পাচ্ছি আমরা? এক্সটেনশন পাচ্ছি। যেমন আমরা স্কুলে যাই। আমরা প্রথমেই বলি যে স্কুলটা অবজেক্ট, অবজেক্টটা কোশ্চেন করি ভার্বকে কোথায়, স্কুলে, এক্সটেনশন। এটা কি? এক্সটেনশন। আমরা সকালে স্কুলে যাই। আমরা সকালে স্কুলে যাই, কখন? না তো সকালে। কোথায়? না তো স্কুলে। কয়টা এক্সটেনশন পেলাম? দুইটা। এখন বিষয় হচ্ছে এই বাক্যগুলোতে অবজেক্ট নাই। আমরা বাসে করে সকালে স্কুলে যাই। কিভাবে? বাসে করে। কখন? সকালে। কোথায়? স্কুলে। কয়টা এক্সটেনশন পেলাম? তিনটা। এখন একটা মৌলিক বিষয় জানিয়ে রাখি, একটা বাক্যে যদি অবজেক্ট না থাকে, কি না থাকে? অবজেক্ট, তাহলে সেটা প্যাসিভ হবে না। ওগুলো আমি পরে আলোচনা করব, পরবর্তী ক্লাসগুলোতে বলবো। এখানে আমরা পেলাম কি? এক্সটেনশন পেলাম কি? আমরা স্কুলে যাই, স্কুলে। আমরা সকালে স্কুলে যাই, সকাল এক্সটেনশন, স্কুল এক্সটেনশন। আমরা বাসে করে সকালে স্কুলে যাই, বাসে করে এক্সটেনশন পেলাম, সকালে এক্সটেনশন পেলাম, স্কুল এক্সটেনশন পেলাম। কয়টা পেয়েছি? তিনটা। তাহলে কনসেপ্ট ক্লিয়ার তোমাদের? সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। কয়টা জিনিস শিখলাম? চারটা জিনিস, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। এখন আমি একটু সারমর্ম দেখাবো। পন্ডার ওভার, পন্ডার ওভার, গভীর আলোচনা, গভীর আলোচনা। তাহলে সাবজেক্ট পাচ্ছি আমরা কি দ্বারা? কে বা কারা। কি পাচ্ছি আমরা? কে বা কারা। বাংলা বাক্যের প্রথমে থাকে, প্রথমে থাকে, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। অবজেক্ট কি বা কাকে, কি পেলাম? কি বা কাকে। অবজেক্ট কি বা কাকে, সাবজেক্ট কি, কে বা কারা, অবজেক্ট কি বা কাকে। বাংলা বাক্যের মধ্যে থাকে। কোথায় থাকে? মধ্যে থাকে। ভার্ব করা, বাংলা বাক্যের শেষে থাকে। বাংলা বাক্যের কোথায় থাকে? শেষে থাকে। তাহলে তিনটা জিনিস শিখলাম। আর এই তিনটা বাদে এক্সটেনশন ভার্বকে যেমন প্রশ্ন করে হয় কোথায়, কমা কখন, কমা কিভাবে, কমা কেমন করে, কমা কতক্ষণ, এগুলো দ্বারা যখন কোশ্চেন করবে সেটা এক্সটেনশন। তাহলে কয়টা জিনিস ছিলাম? চারটা।
সাবজেক্ট কে বা কারা, অবজেক্ট কি বা কাকে, ভার্ব করা, এক্সটেনশন, এই তিনটা জিনিস বাজে যা থাকছে সেটা এক্সটেনশন। তাহলে সাবজেক্ট কে বা কারা, অবজেক্ট কি বা কাকে, ভার্ব করা, এক্সটেনশন, অতিরিক্ত অংশ। এখন আমি এগুলো কেন করলাম, টেন্সের আমরা এগুলো না জেনে টেন্সের মধ্যে প্রবেশ করি বলতে ইনডিফিনিট চলে যায়, কন্টিনিউয়াসে চলে যায়, পারফেক্টে যাই, পারফেক্ট কন্টিনিউয়াসে যাই, ওগুলো হবে না, আগলে বেসিকটা ক্লিয়ার করতে হবে। এখন আমাদের বাংলা থেকে ইংলিশে একটা ট্রান্সলেশন করার যে প্রসেস সেটা আমি দেখাচ্ছি। তাহলে বাংলা থেকে ইংলিশ, বাংলা থেকে ইংলিশ প্রথম যে বেসিক আইডিয়াটা ডেভেলপ করতে হবে আমাদের, একটা আমি বাক্য লিখছি। সে সকালে আমাকে একটি বই দিল। এটা বাক্য একটা। আমাদের ইংলিশের বেসিক গঠন কি, প্রথমে বসে সাবজেক্ট, তারপর বসে ভার্ব, তারপর বসে অবজেক্ট, তারপর বসে এক্সটেনশন। আমরা এটা জন্ম থেকে পড়ছি কিন্তু তাও অনুবাদ করতে পারছি না, একটু দেখাচ্ছি আমি ভালোভাবে। সে সকালে আমাকে একটি বই দিল, এখানে আমি সে পেলাম সাবজেক্ট, দিল পেলাম ভার্ব, একটি বই হলো অবজেক্ট, আমাকে হচ্ছে অবজেক্ট, সকালে হচ্ছে এক্সটেনশন। উপরে দেখালাম কে যায় না তো সে, কি দিল, একটি বই, কাকে দিল, আমাকে, কখন, সকালে। তাহলে আমি এই যে আগে আইডেন্টিফিকেশন করলাম, এখন আমার যে কাজটা হবে, সাবজেক্ট নিলাম সে, ভার্ব নিলাম কি দিল, অবজেক্ট কি পেয়েছি, একটা আমাকে পেয়েছি, আর একটা পেয়েছি একটি বই, একটি বই, এক্সটেনশন পেলাম কি সকালে, এক্সটেনশন পেলাম কি সকালে, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, এক্সটেনশন পেলাম। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন পেয়েছি। জাস্ট ওয়ার্ডের বিপরীতে এই শব্দের ইংলিশ বসাবো হি। আমি টেন্সের আইডেন্টি খালি অবস্থানটা দেখার জন্য দেখাচ্ছি। গিভ, আমাকে, মি, একটি বই, এ বুক, সকালে, ইন দা মর্নিং, ইন দা মর্নিং। এটুকু বুঝলেন আমরা এটুকু বুঝি না অনেকে। এখন কোশ্চেন হচ্ছে কেন এখানে ইন বসলো, এগুলোতে তো একটাও প্রিপোজিশন বসেনি, এখানে একটাও তো প্রিপোজিশন বসেনি, আমি কিন্তু এটা চেঞ্জ করিনি, জাস্ট আমি বাক্যটা একটু বুঝিয়ে দিয়েছি যে যুক্ত করলে ইংলিশ আমরা ট্রান্সলেশন সরাসরি এখানে করি, আমাদের মুখস্থ বিদ্যা হয়ে যায়। একটু বোঝার চেষ্টা করো, একবার ক্লারিফাই করো জিনিসটা। সাবজেক্ট পেলাম, ভার্ব পেয়েছি, অবজেক্ট পেয়েছি, এক্সটেন্স, চারটা জিনিস পেয়েছি। এখন আমার কোশ্চেন ইন দা কেন হলো, নোট, নোট আমরা সকাল শব্দটা লিখলাম, সকালে লিখলাম, এখানে সকালে কোনো বিভক্তি নেই, এখানে এ বিভক্তি আছে, এই বিভক্তি নাই জিরো, তার জন্য বললাম মর্নিং, মর্নিং। আর এখানে এ বিভক্তির জন্য হলো কি এ ইন, আর নির্দিষ্ট করে সকাল বসানো হলো কি দা, আর কি বসলো মর্নিং। এখন বিষয় হচ্ছে কি আমরা কি একটু পুরোপুরি ক্লিয়ার করতে হবে যে কখন ইন হবে, অন হবে, অ্যাট হবে। আমি শব্দগুলো পরবর্তী এবং পরের ক্লাসে আলোচনা করব। জাস্ট এটুকু টেন্স শুরু আগে এটু বেসিক কনসেপ্ট। তাহলে কয়টা জিনিস, চারটা, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। আমি তোমাকে বলি যদি ইংরেজি শিখতে চাও অবশ্যই তোমাকে বেসিক আইডিয়াটা ডেভেলপ করতে হবে তোমার মধ্যে। তুমি যদি 2টা বা 10টা বা পুরোটা লাইন লিখতে পারো তাহলে
কোনো প্রবলেম হবে না। আগে এগুলো আইডিয়া ডেভেলপ করবো, আমি নেক্সট ক্লাস দেব, তোমরা ভিডিওগুলো দেখবা এবং স্টেপ বাই স্টেপ বুঝতে পারবা। জাস্ট বেসিক ডেভেলপ করার জন্য আমি ক্লাসগুলো দিচ্ছি এবং তোমরা মনোযোগ সহকারে দেখবা। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।